আলোচিত এক নাম খালেদ মহিউদ্দিন। বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এই টিভির সাংবাদিক ছুঁয়ে গেছে সবার হৃদয়। আলোচনা সমালোচনা মিলেই খালেদ মহিউদ্দিনের এক মহাজীবন গল্প। আজকে জানবো জনপ্রিয় উপস্থাপক, সাংবাদিক, কালামিস্ট এবং লেখক খালেদ মহিউদ্দিনের জীবন। কারো কাছে তিনি শত সাহসী সাংবাদিক, বলিষ্ঠ দৃঢ় কণ্ঠস্বর। আবার কেউ কেউ মনে করেন তিনি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট। মূলত তাদের উদ্দেশ্য চারিতার্থ করাই তার লক্ষ্য। তবে যে যাই বলুক, খালেদ মহিউদ্দিন যে একজন জাদ্রেল সাংবাদিক তাতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই। তার ধারালো প্রশ্নের সম্মুখীন হয়ে নাকানি চুবানি খেতে হয় বাঘা বাঘা ব্যক্তিত্বদের। তিনি এখন কর্মরত আছেন জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান হিসেবে। খালেদ মহিউদ্দিনের পৈতৃক নিবাস কুমিল্লা, তবে তিনি 1974 সালের 16 সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। পিতার সান্নিধ্য বেশি দিন জোটেনি তার ভাগ্যে, কেননা তিনি যখন দশম শ্রেণীর ছাত্র তখন পিতাকে হারান। পড়ালেখায় দারুণ মেধাবী ছিলেন খালেদ, কিন্তু ছিল না জীবনের লক্ষ্য। ছোটবেলায় অন্যরা যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সম্মানজনক পেশা নির্ধারণ করে এগোতে থাকে, তখন খালেদ মহিউদ্দিনের এরকম কোনো লক্ষ্যই ছিল না। তিনি কিছুই হতে চাননি। তবে সাংবাদিক হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া এ ব্যক্তিত্ব পড়ার টেবিলেও বেছে নিয়েছিলেন সাংবাদিকতা। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই বিভাগে পড়ালেখা সম্পন্ন করেন তিনি। কর্মজীবনের শুরুতেই সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। দেশের একাধিক স্বনামধন্য প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করে অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করা খালেদ একসময় প্রথম আলোর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। পেশাটাকে এতটাই ভালোবেসেছিলেন যে এজন্য মন বসাতে পারেননি বাংলাদেশের সবচেয়ে লোভনীয় চাকরিটিতেও। একটা সময় খালেদ মহিউদ্দিনের আশা জেগেছিল আমলা হবেন, সে কারণে বসেছিলেন বিসিএস এর পরীক্ষায়। মেধাবী খালেদ প্রথমবারই উতরে গিয়েছিলেন। নিয়োগ পেয়েছিলেন কর কমিশনের ম্যাজিস্ট্রেট হিসেবে, কিন্তু মাস দেড়েক বাদে চাকরি থেকে ইস্তফা দিয়ে ফিরে আসেন পুরনো পেশা সাংবাদিকতায়। খালেদ মহিউদ্দিনের শুরুটা প্রিন্ট ও অনলাইন জার্নালিজম দিয়ে হলেও জনসাধারণের মাঝে পরিচিতি পান ইলেকট্রনিক্স মিডিয়ায় এসে। এই খ্যাতিটা তাকে এনে দিয়েছিল বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের টক শো আজকের বাংলাদেশ। টিভি চ্যানেলটিতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি আজকের বাংলাদেশ টক শোটি শুরু করেছিলেন। টক শোটি অল্প দিনেই দেশের সচেতন মানুষদের আগ্রহের বিষয়বস্তু হয়ে উঠেছিল। এই কৃতিত্ব ছিল খালেদ মহিউদ্দিনের, কেননা তিনি অন্যান্য টক শো সঞ্চালকদের মতো ধরা বাঁধা ছকের বাইরে চলতেন। মাপা হাসি, চাপা কান্না, সাইড করে বসা, হাইট করে হাসা, এসব ভনিতা অর্থাৎ ছকে বাঁধা সঞ্চালনাকে সম্পূর্ণ এড়িয়ে নিজের মতো করে কথা বলতেন। কখনো রাগে লাল হয়ে যেতেন, আবার কখনো আবেগে আপ্লুত। খালেদ মহিউদ্দিন মনে করেন এসব কারণেই সাধারণ মানুষের এত কাছাকাছি যেতে পেরেছিলেন তিনি। তবে টকশোর ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাপার মেনে চলতেন খালেদ মহিউদ্দিন। এক টাই পরে তিনি দ্বিতীয় টকশো অংশ নিতেন না। এ কারণে নিত্য নতুন টাই গলায় ঝোলাতে হতো তাকে। ফলে 450 টাইয়ের মালিক ছিলেন তিনি। এমনকি একই রঙের একাধিক টাই ছিল তার। দীর্ঘ 7 বছর পর ইন্ডিপেন্ডেন্ট টিভি ত্যাগ করেন তিনি। ফলে আজকের বাংলাদেশ টকশো প্রাণ হারায়। 2006-এ সাংবাদিকতার কারণে খালেদ মহিউদ্দিনের ডাক পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের সাংবাদিক হিসেবে তাদের আমন্ত্রণে এডওয়ার্ড আর মুরো ফেলো হিসেবে ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে যোগ দেন তিনি। আগাগোড়া সাংবাদিক হয়েও একাধিকবার ভিন্ন পেশায় দেখা গেছে তাকে। 2008-9 পর্যন্ত বিশ্ব ব্যাংকের পরামর্শক হিসেবে ছিলেন তিনি। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও ছিলেন তিনি। খালেদ মহিউদ্দিনের লেখা একাধিক বই রয়েছে বাজারে। এর মধ্যে যোগাযোগের ধারণা, যোগাযোগের তত্ত্ব, কয়েকজন আমি উল্লেখযোগ্য। কয়েক বছর হলো ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান হিসেবে আছেন তিনি। তার ছোঁয়ায় এই বিভাগটি ফিরে পেয়েছে প্রাণ। তবে এখানেও তিনি তার কাজের মাধ্যমে আলোচিত সমালোচিত হচ্ছেন। আপনার কি মনে হয় খালেদ মহিউদ্দিনের আলোচনা নাকি সমালোচনা করা উচিত?